হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে সকলের কাছে একটা আশ্চর্যজনক ঘটনা। সকালবেলা যে কুয়াশা পড়েছিল, মোটামুটি ভালোই তো গরম পড়ে গেছে, আবার কুয়াশা পড়েছে। এই কুয়াশাচ্ছন্ন আকাশে একটু করে ফেললাম শাক ভাত। রেসিপিটা কিন্তু খুবই সুন্দর খেতে হয়, অবশ্যই তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটার সাথে কুয়াশার কোনো স্বাদ নেই, এটা সবসময়ই খাওয়া যায়। আর এই শাক দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক রকমের শাক আছে, প্রায় 5-6 রকমের। চাইলে তোমরা আরো শাক বেশি দিতে পারো কিংবা আরো কমও দিতে পারো। এখানে পালংয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি, আর বাকি শাকগুলো মোটামুটি দেওয়া আছে। আজকে রেসিপিটা উনুনে করা হচ্ছে, আর উনুনে কিন্তু এই ধরনের রেসিপি খেতে দারুণ লাগে। জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে দেখো চালটা ধুয়ে দিয়ে দিয়েছে মা। এদিকে আমি একটু নাড়া দিয়ে নিলাম। এই রেসিপিগুলো সকলের জন্য কিন্তু খাওয়া খুব ভালো, ছোট থেকে বড় সকলের। তো এবারে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করব কেটে রাখা শাকগুলোকে। সব শাকগুলো এখনই অ্যাড করে দিচ্ছি, তাহলে কিন্তু খুব ভালো মতো ভাতের সাথে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে শাক নিয়েছি, ভাতের থেকে শাক বেশি। যেহেতু আমাদের বাড়িতে এই খাবারটা ছোটরাও আছে অনেকে, তারাও খাবে, আর তাদের জন্য কিন্তু আমি শাকের পরিমাণটা বেশি দিয়েছি একটু। কারণ প্রতিটা মানুষের কিন্তু শাক পাতা খাওয়া খুবই ভালো, আর বাচ্চাদের ক্ষেত্রে তো আরো খুব ভালো। এই কথা ভেবে শাকের পরিমাণটা একটু বেশি দিলাম। তো এবার শাকগুলো সব দিয়ে দিয়েছি, খুব ভালো করে কিন্তু এবারে ফুটিয়ে নিতে হবে। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে কিছুটা পরিমাণে নুন অ্যাড করলাম, যতটা লাগবে আমার সেই পরিমাণে নুনটাকে অ্যাড করলাম। এখানে বাচ্চারা খাবে বলে আমি ঝালটা অ্যাড করলাম না, ঝালটা আমরা খাওয়ার সময় ভেঙে নেব বড়রা। আর তোমরা যদি বাচ্চারা খায় তাহলে এইভাবে ঝাল অ্যাড করবে না, তোমরা নিজেদের মতো ভেঙে নেবে। আর যদি বড়রা মিলে খাও তাহলে ঝাল ফেলে দিতে পারো শাকের সাথে, কোনো অসুবিধে নেই। আবার এমন মানুষও আছে যারা খুব ঝাল কম খায়, তার জন্য কিন্তু আমার মনে হয় ঝালটা অ্যাড না করে ওই যখন হয়ে যাবে খাওয়ার সময় কাঁচা লঙ্কা ভাতের মধ্যে ভেঙে খাওয়াটাই ভালো। তাতে সব দিক বজায় থাকবে। যারা বাচ্চা তাদেরও অসুবিধা হবে না, যারা ঝাল কম খায় তাদেরও অসুবিধা হবে না, আর যারা ঝাল বেশি খায় তারা একটু বেশি করে ঝালটাকে মাখিয়ে নিও। কি তাই তো? তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু শাক ভাতের রেসিপিটা ডান। তো দেখো কত তাড়াতাড়ি রেসিপিটা হয়ে গেল। এই রেসিপিটা তোমরা চাইলে কিন্তু প্রেসার কুকারে গ্যাসেও করে নিতে পারো। আবার অনেক মানুষ আছে যারা কিন্তু উনুনটাকে ইউজ করে না, তারা চাইলে কিন্তু হাঁড়ির সাথেও করে নিতে পারো গ্যাসে। আমি বলবো একবার জাস্ট খেয়ে দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে। সত্যি বলতে এত অপূর্ব হয়েছিল খেতে, খুব সুন্দর খেতে হয়েছিল। অবশ্যই তোমরা বাড়িতে চেষ্টা করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। টাটা।